প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাবিনা ইয়াসমিন। আজকে আমার আলোচনার বিষয় হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে। মেডিসিনটার নাম হলো ইম্পর্ট্যান্ট মেডিসিনটার নাম হলো আয়োডিয়াম খনিজ। এই মেডিসিনটা কিসের উপর কাজ করে? এই মেডিসিন আসলে অরিজিনালি গ্ল্যান্ডের উপর কাজ করে, যেমন থাইরয়েড, প্যানক্রিয়াস, কানেকটিভ টিস্যু, গলগণ্ড, তারপর মিউকাস মেমব্রেন এবং ব্লাড ভেসেল। এটা মূলত অপুষ্টিতে হতে পারে অথবা বংশগত কারণেও হতে পারে। এই ওষুধটি গ্ল্যান্ডের উপরই কাজ করে, যেমন স্তন্যের গ্ল্যান্ড, অন্ডকোষ, ডিম্বকোষ, তারপরে গলগণ্ড ফোলা থাকবে। মোট কথা গ্ল্যান্ডের উপর কাজ করে, গ্ল্যান্ড ফোলা কিন্তু ব্যথা থাকবে না। সাবধানতা হলো, ডাক্তার এলেন বলেন এই ওষুধটি কখনো মাদার টিনচার ব্যবহার করা যাবে না। এটা পোটেন্সিতে ব্যবহার করলে খুব ভালো ফলাফল পাবে। যক্ষা রোগীদের কথা বলি। যক্ষা রোগী কাশির সাথে যদি রক্ত মিশ্রিত কাশি পড়ে এবং সিঁড়িতে ওঠানামা করতে রোগীর অনেক কষ্ট হয়, ক্ষুধা রাক্ষসে কিন্তু রোগীর স্বাস্থ্য ভালো হয় না, চাপা ভাঙ্গা, রোগী খুব জীর্ণশীর্ণ, সেক্ষেত্রে আমরা চিন্তা না করি আমরা আয়োডিয়াম ঔষধটি ব্যবহার করতে পারি। আবার ভেরি ইম্পর্টেন্ট যে অনেকের আছে পানির তৃষ্ণা, গ্ল্যান্ডের সমস্যা যদি থাকে, ওই রোগীর পানির তৃষ্ণা, ঘন ঘন পানি খায়, আবার মুখ শুকাই যায়, কিছুক্ষণ পর পর পানি খায় এবং তার ভিতর কলিজা শুকাই যায়, পানি না খাইলে তার জীবন বাঁচে না, এরকমের ঘন ঘন পানি খায়, পানির পিপাসায় একদম ছারখার হয়ে যায়। আবার অন্যদিকে হলো রোগী প্রচুর ঘামায়, প্রচুর ঘাম এবং তার বগল, প্রাইভেট পার্ট, বিভিন্ন জায়গায় একটু সাধারণ কাজে গেলেই রোগী ঘেমে অস্থির হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা এই আয়োডিয়াম ঔষধটি ব্যবহার করা যেতে পারে। সকল গ্রন্থি বাড়বে, গলগণ্ড থেকে সব গ্রন্থি শক্ত হবে, কিন্তু এটা মনে রাখতে হবে, যেমন ব্রেস্টের গ্রন্থি বাড়বে না, ব্রেস্ট শুকিয়ে যাবে এবং ব্রেস্ট ঢিলা হয়ে যাবে, ব্রেস্ট ঝুলে পড়বে। সেক্ষেত্রে আমরা এই ওষুধটি ব্যবহার করব। মনে আছে যে সকল গ্রন্থি বাড়বে এবং শক্ত হবে, যেমন গলগণ্ড, তারপরে ইউট্রাস, বিভিন্ন সমস্যা, গ্ল্যান্ডগুলা বাড়বে, শক্ত হবে, কিন্তু ব্রেস্ট ঝুলে যাবে, ব্রেস্টের খুব নরম হয়ে যাবে, ব্রেস্টের টিস্যুগুলা দুর্বল হয়ে ব্রেস্ট ছোট হয়ে যাবে, ব্রেস্ট শুকিয়ে যাবে আর কি, শুকিয়ে ছোট হয়ে যাবে। তখনই আমরা এই ওষুধটি প্রয়োগ করব। আমরা যদি গলগণ্ড রোগী দেখি তাহলে তো আর কথাই নেই, এটা গলগণ্ড রোগীর জন্য 1 নম্বর ঔষধ হিসাবে ব্যবহৃত হয়। এই রোগীগুলো সাধারণত দেখতে চুল কালো এবং চক্ষু কালো থাকে। রোগী কিছুটা খেয়ালিপানা কি একটু খামখেয়ালি থাকে, যেমন নিজে যেটা করতে চায় এটাই করতে পারলে রোগী নিজে খুব সন্তুষ্ট মনে করে। আবার লাঞ্চে যাদের সমস্যা, যেমন কাশি, কিছুদিন পরপরই কাশি হয়, কাশি দিতে কাশি অনেক বেড়ে যায়, কাশতেই থাকে, সেক্ষেত্রেও আমরা যদি তার গ্ল্যান্ডের সমস্যা থাকে তখন আমরা এই ওষুধটি ব্যবহার করতে পারি। থাইরয়েড একটা গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ডেও যদি সমস্যা থাকে তখন আমরা এই ওষুধটি যদি অন্য লক্ষণের সঙ্গে মিলে তাহলে আমরা ব্যবহার করতে পারি। যদি লিভার বড় হয়, শক্ত হয়, তার সাথে ডায়াবেটিস থাকে, তাহলে আমরা এই ওষুধটি, আয়োডিয়াম ওষুধটি ব্যবহার করতে পারি, পোটেন্সি হিসাবে আমরা ব্যবহার করব। যদি ডায়াবেটিস রোগী হয়, ডায়াবেটিস সাধারণত চিকিৎসা খুব কষ্ট, ডায়াবেটিস ঠিক করা যায় না, আবার ডায়াবেটিস বেড়ে যায় সুযোগ পাইলে, যাদের বংশ পরস্পর ডায়াবেটিস বাবা মার থাকলে সন্তানের হতে পারে, এই ধরনের রোগীদের যদি গ্ল্যান্ডের সমস্যা থাকে আর তার সাথে যদি ডায়াবেটিস থাকে তখন আমরা এই ওষুধটি ব্যবহার করতে পারি। তাহলে কি পাইলাম? অনেকগুলা মিনিমাম 20টা রোগের উপকার হতে পারে যদি এই ওষুধটি আমরা ব্যবহার করি। তো রোগগুলোর নাম তো মনে আছে, যেমন ব্রেস্টের সমস্যা, টিবি রোগের সমস্যা,
গলগণ্ড সমস্যা, যক্ষা হইলে, রাক্ষসী ক্ষুধা হইলে, প্রচুর ঘাম হইলে এবং পানির পিপাসা হইলে, প্যানক্রিয়াসের সমস্যা হইলে, মিউকাস মেমব্রেনের সমস্যা হইলে, ব্লাড ভেসেলের সমস্যা হইলে, কানেকটিভ টিস্যুতে সমস্যা হইলে সাবধানতা যেটা সেটাও বলে দিলাম। কিভাবে পটেন্সি খাবেন? 30 পটেন্সি 2 ফোঁটা সকালে, অল্প একটু পানির সঙ্গে মিশিয়ে বিকালে 2 ফোঁটা। আবার যদি 200 খান তাহলেও 2 বার খেতে পারেন, তবে বয়স অনুযায়ী, রোগের বিবরণ অনুযায়ী পাওয়ার প্রকারভেদ হতে পারে, সেজন্য পরামর্শ নিয়ে খাওয়ার জন্য অনুরোধ করছি। আর কিছুদিন খাওয়ার পরেই দেখবেন আপনার গায়ের রং, সবচেয়ে একটা প্রফিট এবং বেনিফিট কি, যদি কোনো রোগের জন্য খাওয়া হয় তখন আপনার যে চাপা ভাঙ্গাগুলা, আপনার চেহারার যে মূলত গর্তগুলা, সেই গর্তগুলো আপনার ভরাট হয়ে যাবে। আর অপরদিকে হলো যে আপনার গায়ের রং আস্তে আস্তে উজ্জ্বল হবে। তাই বলে তো একটা নিগ্রো ফর্সা হবে না, তা না, আপনার যে রং আছে তার থেকে আপনার ও রংটা উজ্জ্বল হবে। মানে সুন্দর চেহারার জন্য যদি গ্ল্যান্ডের সমস্যা থাকে তাহলে এই ওষুধটি খেতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।